জয় যিশু। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই। আজকে আমরা দেখব, আমরা মুখে ভালো ভালো খাবার খাই, ভালো কথা বলি, কিন্তু সেই একই মুখে মিথ্যা, পরনিন্দা, রাগ, গালাগালি বের হয়। এতে আমরা নিজেরাই পাপের ভাগীদার হয়ে যাচ্ছি। বিশ্বাসী হই বা অবিশ্বাসী হই, ভুল করলে সবাই একই ফল ভোগ করি। আজ দেখি বাইবেল এই বিষয়ে কি বলে। বাইবেলের বাক্য এক মুখ থেকে কি বের হয় সেটাই আমাদের পরিচয়। মথি 12 অধ্যায় 34 পদে, কারণ অন্তরে যা পূর্ণ থাকে, মুখ তা থেকেই কথা বলে। আমাদের হৃদয় যদি রাগ, হিংসা, অহংকারে ভরা থাকে, তাহলে মুখ দিয়ে ভালো কথা বের হতে পারে না। 2 একই মুখে প্রশংসা ও অভিশাপ, এটা ঠিক নয়। যাকব 3 অধ্যায় 9 থেকে 10 পদে, আমরা সেই জিহ্বা দিয়ে প্রভু ও পিতার প্রশংসা করি, আবার সেই জিহ্বা দিয়েই মানুষের অভিশাপ দিই। ভাইয়েরা, এমন হওয়া উচিত নয়। একই মুখে প্রার্থনা ও পরচর্চা, একই মুখে যিশুর নাম ও গালাগালি, এটা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। 3 রাগ ও ঝগড়া পাপের দরজা খুলে দেয়। এফিসীয় 4 অধ্যায় 26 থেকে 27 পদে, রাগ করলেও পাপ করো না, শয়তানকে সুযোগ দিও না। রাগ হলে যদি আমরা মুখের লাগাম না ধরি, তাহলে শয়তান আমাদের জীবনে অশান্তি ঢুকিয়ে দেয়। 4 হিতোপদেশ 16 অধ্যায় 28 পদে, পরচর্চা ঈশ্বর ঘৃণা করেন। কুটিল ব্যক্তি বিবাদ সৃষ্টি করে, আর পরচর্চাকারী ঘনিষ্ঠ বন্ধুদের বিচ্ছিন্ন করে। পরচর্চা শুধু পাপই নয়, সম্পর্ক ভেঙে দেয়, শান্তি নষ্ট করে। সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি, আমরা অনেক সময় ভাবি, সবাই তো করে, রাগ হলে একটু বলতেই হয়, সত্য কথাই বলছি। কিন্তু বাইবেল বলে, ঈশ্বর আমাদের মুখকে আশীর্বাদের জন্য ব্যবহার করতে চান, ধ্বংসের জন্য নয়। বিশ্বাসী হয়েও যদি আমরা মিথ্যা, পরনিন্দা, গালাগালি করি, তাহলে আমরা নিজেরাই আমাদের সাক্ষ্য নষ্ট করছি। শক্তিশালী প্রার্থনা। প্রিয় স্বর্গীয় পিতা, আমি তোমার সামনে আমার হৃদয় খুলে দিচ্ছি। প্রভু, আমি অনেক সময় না বুঝেই মিথ্যা বলেছি, রেগে গিয়ে কটু কথা বলেছি, পরনিন্দা করেছি, ঝগড়া করেছি। প্রভু, আজ আমি অনুতাপ করছি। আমার মুখকে শুচি করো, আমার হৃদয়কে পরিবর্তন করো, যেন আমার মুখ দিয়ে বের হয় ভালোবাসা, শান্তি, ক্ষমা ও আশীর্বাদ। রাগ এলে আমাকে সংযম দাও, মুখের লাগাম ধরার শক্তি দাও, যেন আমার জীবন দিয়ে তোমার মহিমা প্রকাশ পায়। প্রভু যিশুর পবিত্র নামে প্রার্থনা করছি, আমেন। জয় যিশু। এমনি চমৎকার শিক্ষামূলক ও অনুপ্রাণিত গল্প এবং মহাশক্তিশালী প্রার্থনা পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আজকের এই ভিডিওটি যদি তোমার শুনে মন ভরে গিয়েছে, তবে কমেন্টে আমেন লেখো।